হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরপর অনেকগুলো সার্কুলার প্রদান করেছে এবং প্রতিটা পদেই সার্কুলারের সংখ্যা অনেক বেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুযোগ সুবিধাগুলো অনেক ভালো, তাই আপনারা চাইলে এখানেই আপনাদের চাকরিটি নিশ্চিত করতে পারেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নে উল্লিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নিকটদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং, কার্গো হেল্পার ক্যাজুয়াল, বেতন বিভাগ 1, পদ সংখ্যা 200টি, কম বেশি হতে পারে এটা। বয়স 12/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী: 1. বয়সসীমা 12/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2. উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হন, মানে 89 দিন আপনারা কাজ করার পর তারপর পার্মানেন্ট হবেন। 3. নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইট www.biman.gov.bd এবং www.bimanairlines.com প্রকাশ করা হবে। 4. বিমান কর্তৃক পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত, বাতিল কিংবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। 5. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়: ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: ফি জমাদান শুরুর তারিখ ও সময় 12/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 1/1/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 72 ঘন্টা পরে আর ফি গ্রহণ করতে পারবেন না, আবেদনটি বাতিল হয়ে যাবে। খ. অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা যাচাই করতে হবে। ঘ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করবেন, যা পরবর্তীতে যে কোনো প্রয়োজনে লাগতে পারে তাদের। তারপর হচ্ছে 1 নাম্বার SMS প্রেরণের নিয়মাবলী: অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কম্পিউটারে একটা অ্যাপ্লিকেন্ট প্রিভিউ দেখা যাবে। এখানে যদি আপনাদের কোনো ভুল থাকে তাহলে ভুলটা সংশোধন করে নেবেন। তারপর হচ্ছে সাবমিট করার পর একটা ইউজার আইডি পাবেন। ছবিতে আপনার হচ্ছে স্বাক্ষর, আপনার নাম, এসব কিছু দেওয়া থাকবে। এটার একটা PDF কপি, রঙিন কপি সংরক্ষণ করে রাখবেন। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল ফোনের মাধ্যমে 112 টাকা অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে ফিটি পরিশোধ করতে হবে। ক্লিয়ার? বন্ধুরা, নিচে SMS প্রেরণের একটি স্ক্রিনশট দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তারপর হতে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bbal.teletalk.com এবং ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে
শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাসময় জানানো হবে। অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্য এবং পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি প্রদান করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারে কিছু জিনিস নিয়ে আসতে হবে। অনলাইন আবেদনপত্রের একটি রঙিন কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সকল সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনের প্রদত্ত সনদ, অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন আরও চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন।